আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক এবং শ্রোতা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী তাদের দীর্ঘদিনের বাতিল হওয়া নিবন্ধন তাদেরকে ফেরত দিয়েছেন এবং পাশাপাশি তাদের যে দলীয় প্রতীক রয়েছে দাড়িপাল্লা, সেই দাড়িপাল্লা মার্কা তাদেরকে ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছে আদালত, সর্বোচ্চ রাষ্ট্রীয় আদালত সুপ্রিম কোর্ট। এই রায়ের এক মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু জামাতের পক্ষে সেই নির্বাচন কমিশনের নিবন্ধন এবং তাদের নির্বাচনের যে প্রতীক, তাদের নির্বাচনের প্রতীক দাড়িপাল্লা ফেরত দিয়ে যে গেজেট প্রকাশ হওয়ার কথা ছিল, সেই গেজেট এখনো পর্যন্ত নির্বাচন কমিশন প্রকাশ করেনি এবং এই প্রকাশ না করাতে জামাত এখনো পর্যন্ত তাদের স্বতঃস্ফূর্তভাবে যে প্রচারণা সেই কাজটি তারা করতে পারছে না। এবং জামাত ইসলামীর নেতাকর্মীরা সর্বমহলে সর্বজায়গায় রাজনৈতিক অঙ্গনে, রাজনৈতিক মিছিলে, মিটিংয়ে যদিও অল্প এবং খুব সংক্ষিপ্তভাবে তারা সেই তাদের প্রিয় যে নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা রয়েছে সেটি খুব সংকীর্ণ আকারে প্রদর্শন করছে। ব্যাপকভাবে যেখানে সেই দাড়িপাল্লা প্রদর্শন করার কথা ছিল এবং ব্যাপকভাবে জনগণের নিকট সেই দাড়িপাল্লা নিয়ে ছুটে যাওয়ার কথা ছিল, একটি গেজেট প্রকাশ না হওয়ার কারণেই কিন্তু তারা এখনো পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তাদের সেই প্রচারণা করতে পারছে না। এখন প্রশ্ন উঠেছে, কেন এতদিন পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত রায় দেওয়ার পরেও দীর্ঘদিন পর্যন্ত কেন তাদের গেজেট প্রকাশ করা হচ্ছে না? বিভিন্ন মহলের লোকজন কিন্তু সে বলছে তাদের পলিটিক্যাল সিদ্ধান্তের কারণেই, রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই কিন্তু এতদিন পর্যন্ত তাদের গেজেট এখনো পর্যন্ত আটকে রয়েছে এবং এই গেজেট আটকিয়ে রাখাটা জামাতে ইসলামের জন্য বিশাল একটা ক্ষতি বলে মনে করছি আমি। যেহেতু দীর্ঘ 13 থেকে 15 বছর পর তারা তাদের সেই কাঙ্ক্ষিত নিবন্ধন এবং দাড়িপাল্লা প্রতীক ফেরত পাওয়ার জন্য রায় পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের সেই রায় কার্যকর হচ্ছে না এবং সেই গেজেট আকারে তাদের গেজেট প্রকাশ করছে না, যার কারণে জামাত এখন স্বতঃস্ফূর্তভাবে তাদের সেই নির্বাচনী প্রচারণা করতে পারছে না। এই গেজেট প্রকাশ যত প্রলম্বিত হবে তত বেশি জামাতের রাজনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে, বাধাগ্রস্ত হবে বা নির্বাচনী কার্যক্রম প্রচারণা নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে থেকে যাবে বা বাধাগ্রস্ত হবে।